খোলা আকাশের নিচে এরা কিন্তু এই জায়গায় কিন্তু বাটনা বাটে। একবার পরিস্থিতিটা দেখো, এই গাছের নিচে, আর এই জায়গাটা হয়তো রান্না করছিল। রান্না আগে ইঁদুর মেরে খেতাম, গোসাপও মেরে খেতাম, যা পেতাম আর কি তাই। এখন সেরকম ট্রেডিশনাল ধরনের এখন শিকার করতে গেলে সবাই বাধাতে দিকে আমরা এখন যাই না, বাইরেও যান না, তাই তো? বৃষ্টি হলে আমাদেরকে একটা রুগীকে খুব কষ্ট করে নিয়ে যেতে হয়। খুব কষ্ট করে নেই তো, এই তো ভীষণ পরিস্থিতি খারাপের মধ্যে মাটিতেই থাকেন, তাই তো? জল হলে দেখে আমি মাচা করা যাই, মাচার উপরে শোয়া, মাচার উপরে। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একটা আদিবাসী পাড়া। আর এই আদিবাসী পাড়ার মানুষজন কিভাবে দিন কাটাচ্ছে, তাদের স্বাস্থ্য কেমন, তাদের যোগাযোগ ব্যবস্থা কেমন, এবং তারা কিভাবে, তাদের জীবিকা কী, এই সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখা যাক এই আদিবাসী গ্রামের মানুষরা কিভাবে দিন কাটাচ্ছে। তবে বৃষ্টি কিন্তু পুরো একদম থেমে গিয়েছে। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে কিন্তু আদিবাসী পাড়ায় যাওয়ার মেন রাস্তা, হুগলি জেলার মধ্যে আদিবাসী পাড়া। তো এখানে মাত্র 17 থেকে 18টা ঘর আদিবাসী পাড়া রয়েছে। আর এখানকার পরিবেশটা একবার দেখো, এত সুন্দর একটা গাছের ছাওয়া। আর এখানে পুরো একদম তিল মানে এখানে সব মাঠে ঠাটে মানে করে রোদ্দুরে দিয়ে শোকায়। তো তারপরে দেখো রাস্তাটা যেতে গিয়ে কি মনোরম দৃশ্য, এরকম সামনে মাঠ, আর তার পুরো একদম পাশেই হচ্ছে গঙ্গা নদী। আর গঙ্গা নদীর এরকম সুন্দর হাওয়ার মধ্যে দিয়ে যে হেঁটে যাচ্ছি, এটার যে কি ফিলিংস, কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো তোমরা এখানে যদি না আসো তাহলে হয়তো বুঝতে পারবে না। আমি যতটা সম্ভব হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের একদম যাতে রিয়েলিটি লাগে সেরকমভাবে এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো। সামনে খুব সুন্দর ঘাটের কাছে কিন্তু পুরো চলে এসেছি। আর এই ঘাটের মানে আমাদের কিন্তু ফেরি পিনয় চলে এসছে। আর এই ফেরি ধরেই কিন্তু আমাদেরকে যেতে হবে ওপারের যে চর রয়েছে, জিরাট চর, সেই চরে কিন্তু আমরা যাব। তো এখান থেকে আমাদের ফেরিতে করে ওপারে যাওয়ার জন্য মাত্র 5 টাকা করে আমাদের ভাড়া নিয়েছে। আর টাইমের যদি কথা বলো, সেটা হচ্ছে সন্ধে 7টা পর্যন্ত কিন্তু এই ফেরিঘাট অ্যাভেলেবেল আছে। তো আমাদেরকে এই যে এটা রয়েছে দেখতে পাচ্ছ, নৌকাটা রয়েছে, এই নৌকাটাতে করেই কিন্তু আমরা যাব। দেখো কত সুন্দর লাগছে। আর এক পাশ থেকে একটা নৌকা অলরেডি এসে এখানে কিন্তু লাগছে, যে জায়গাটায় নামছে। হয়তো এই নৌকাগুলো যাবে না ওপাশে, এখন ওগুলোকে বেঁধে রাখা হচ্ছে। এটার যাওয়ার পরে হয়তো এটার সিরিয়াল আসবে, যে কারণে। দেখো কত সুন্দর এলাকাটা, একদম দুর্ধর্ষ লাগছে একদম। কাকিমা ভালো আছেন? আপনার কি এখানেই বাড়ি নাকি? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। মানে আপনার এই জিরাট চরেই বাড়ি? হ্যাঁ। আপনি কোথায় যাচ্ছেন, কোথায়? আমি আমার পাশের বাড়ি একজনের শরীর খারাপ নিয়ে হসপিটালে যাচ্ছি। হসপিটালে যাচ্ছেন? আর কত দূর এখান থেকে হাসপাতাল? এখান থেকে ওই যে জিরাট হসপিটাল মোটামুটি তাও কতটা দূর? অতটা তো আমি বলতে পারবো না, মোটামুটি 8-10 কিলোমিটার কি হবে? বাস স্ট্যান্ড থেকেও আর অনেকটা, মানে বেশ কিছুটা দূর। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানকার মানুষজনের মেন কাজবাজ কি করেন আপনারা এখানে? এখানে বেশিরভাগ এই যে গঙ্গায় মাছ ধরে, আর এই যে খাসের জমিগুলো আছে এগুলো একটু চাষবাস করে। এই চাষবাস করে আর এই মাছ ধরেই আপনাদের জীবিকা, তাই তো? তো বাচ্চা কাচ্চারা স্কুলে যান কতটা দূর এখান থেকে? বাচ্চা কাচ্চা একটা ছোটদের আছে আমাদের পাড়াতেই। আচ্ছা, পাড়াতেই আছে একটা ছোট পাড়াতেই প্রাইমারি স্কুল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর হাই স্কুল? হাই স্কুল ওই জিরাট ওই স্মৃতি মন্দির আছে। আচ্ছা। তারপরে আর একটা আছে, এই যারা বড়রা সেটা ওই দিকেই যায়। তো এই রাত বেরাত আপনাদের এখানে আস্তে আস্তে দেখলাম, তো আপনাদের এখানে কারেন্টও তো নেই মনে হয়? মানে কারেন্ট আমাদের ছিল না আগে, এখন হয়েছে। মানে রোড লাইন তো তাও নেই? না রোড কোনো লাইন নেই। রোড লাইনে তো রাত বেরাত আসতে তো আপনাদের ভীষণ অসুবিধা হয়। এই রাস্তা দিয়েই মানে একদম জনমানবহীন শূন্য এরকম রাস্তা, মানে তারপরে আবার কাঁচা রাস্তা। তো সাপপোকের রাস্তায় রাত্রেবেলা ভয় ঠয় লাগে না? এখানটায় ওই জিনিসটারই একটু ভয় বেশি। ওই জিনিসটার সাপ ঠাপের এরকম সাপে ঠাপে কেটেছে কাউকে কোনো সময় এরকম? হ্যাঁ, আগে কেটেছে, এখন একটু ভালো হয়েছে, তো আগের থেকে এখন একটু উন্নতি হয়েছে। আগের থেকে একটু উন্নতি হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি যান, ভালো থাকবেন আপনি। হ্যাঁ। 17 থেকে 18টা ঘর আদিবাসী পাড়া রয়েছে। আর এখানকার পরিবেশটা একবার দেখো, এত সুন্দর একটা গাছের ছাওয়া। আর এখানে পুরো একদম তিল মানে এখানে সব মাঠে ঠাটে মানে করে রোদ্দুরে দিয়ে শোকায়। তো তারপরে দেখো রাস্তাটা যেতে গিয়ে কি মনোরম দৃশ্য, এরকম সামনে মাঠ, আর তার পুরো একদম পাশেই হচ্ছে গঙ্গা নদী। আর গঙ্গা নদীর এরকম সুন্দর হাওয়ার মধ্যে দিয়ে
এই যে হেঁটে যাচ্ছি, এটার যে কি ফিলিংস, কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো তোমরা এখানে যদি না আসো তাহলে হয়তো বুঝতে পারবে না। আমি যতটা সম্ভব হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের একদম যাতে রিয়েলিটি লাগে সেরকমভাবে এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো, সামনে খুব সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর মানুষজন। কিন্তু যতটা পরিবেশ সুন্দর ততটাও কিন্তু এখানকার মানুষের জীবনযাপন কিন্তু ততটাই কঠিন। আর এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ কিভাবে থাকছে এখানকার মানুষজন, তো সেই সমস্ত কিছুই কিন্তু তুলে ধরার জন্য কিন্তু আমি আজকে এখানে চলে এসেছি এই হুগলি জেলার মধ্যে যে পুরো একদম আদিবাসী গ্রামে। তো চলো, তো আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি যেখানে, সেটা হচ্ছে এই আদিবাসী গ্রাম। কাকু ভালো আছেন? ভালো। আচ্ছা, আপনারা হচ্ছে এই যে বৃষ্টি হয়, মানে ঝড় বৃষ্টি হয় তো কিছু হয়, তো এই ঝড় বৃষ্টির মধ্যে যদি সমস্যা হয় সেই সময় আপনারা কোথায় যান? এখানে কোনো ওই ফ্লাক্স তখন- সেন্টার আছে কোনো কিছু? না, তখন খুব যদি অত্যাচার হয়ে যায় তখন ওই চলে যায় স্কুলে। স্কুলে চলে যায়। আচ্ছা, এখানে বন্যা ঠন্ডা কি হয়? হ্যাঁ, এই 2-3 বছর ধরে হচ্ছে না, হলে প্রত্যেক বছরে বন্যা হয়। আচ্ছা, প্রত্যেক বছর বন্যা হলে কি এই গঙ্গা নদীর চর কি ভেঙে যায় নাকি? না, এই এই বাঁধার পরে এখন আর যতদিন পর্যন্ত আগে যখন না বাঁধা ছিল ততদিন কি জলে পুরো ভেঙে হ্যাঁ, যেত? এখানে অনেক কষ্ট পেয়েছি। অনেক কষ্টতে ছিলেন। তো জমি ওই যখন ভেঙে যেত বা জল উঠে যেত, তো তখন কি আপনারা কি আরো দূরে কোথাও চলে যেতেন নাকি? হ্যাঁ, ওই যে নিয়ে চলে যেত পার্টির লোক। পার্টির লোক নিয়ে চলে যেত। আচ্ছা, আপনারা কি কাজবাজ করেন কি? আমরা মাঠে ঘাটে। মাঠে ঘাটে জমি জায়গা আছে নাকি নিজস্ব? না না, এ লোকের কাজ করে। লোকের কাজবাজ করেন, লোকের জমি জমা চাষবাস কাজ করেন। কর্ম করে খাই, আমাদের জমি জায়গা নেই। আচ্ছা, এই যে বাড়িটা রয়েছেন, এই বাড়িটা কি আপনাদের নিজস্ব জমিতে নাকি? না, এটা খাসের জায়গা। এটা খাস জমিতে আছেন তাই তো? হ্যাঁ। মানে এটার কোনো পেপারস পত্র কোনো না, কিছু নেই? কোনো নেই, কোনো আমাদের কিছু নেই? ডকুমেন্ট নেই। আচ্ছা, আপনারা এসে এখানে ঘর বেঁধে রয়েছেন, বাস এই অবস্থাতে হ্যাঁ, রয়েছেন? অনেক দিন হয়ে গেল অনেক দিন ধরে এখানেই রয়েছেন। এই বসবাস আচ্ছা, আপনাদের এই বাচ্চারা স্কুলটা কত দূর এখান থেকে? না, ছেলে পেলে যেখানে পড়ে হ্যাঁ, এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার। 1 কিলোমিটার দূর আছে, 1-2 কিলোমিটার দূর। আর 1 কিলোমিটার হবে। তারা কি যেটা পড়াশোনা- একটা স্কুল ছিল এখানে, এই যে যেটা দিয়ে আসলেন এই যে ওখানে, ওইটা ভেঙে পড়ে গেছে। আচ্ছা, এই বাচ্চা কাচ্চাগুলো কি আপনার নাতি নাতনি নাকি? হ্যাঁ, এগুলা না। এখানে নাতি নাতনি তাই তো? হ্যাঁ, সব ওনারা কি ওই- পড়াশোনা করে? হ্যাঁ, ওরা বাচ্চাটা? যায়। যা- ছোট কোনো যায় না, বড় কোনো যায়। আচ্ছা, ছোট বড়গুলো পড়াশোনা করে তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে বাড়ির পরিস্থিতি আপনাদের দেখছি এরকম পরিস্থিতি, তো আপনার সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান না? না, কিছু পাইনি। সরকার থেকে কোনো কিচ্ছু সুযোগ না, সুবিধা পান না? কিছুই দেয় না। ওই একবার ওই যে কি হাওয়া বললো, হুম। ওই যে একটা করে তিরপাল দিয়েছে বাড়ি বাড়ি। শুধু এই ত্রিপলের উপর নির্ভর করে রয়েছেন। আচ্ছা, এই যে জমি জামাতে যে আপনি লোকের জমিতে চাষ করেন, এই চাষবাস করে যে টাকাটা পান, আপনার পারিশ্রমিক পাক, সেটা তো খুবই যৎসামান্য একেবারে। ওই খরচা হয়ে যায়, সারাদিন মানে যা কাজ করে খাই, কিছু থাকে, সময় অসুখ বিসুখ হইলে আমাদের অসুবিধা হয়ে যায়। আচ্ছা, এখান থেকে বাজার মোটামুটি কতটা দূর আছে? এইখান থেকে বাজার মোটামুটি আপনাদের 8-10 কিলোমিটার মতন হবে তাই তো? হ্যাঁ, বিরাট তো। সেই 8-10 কিলোমিটার 10 আপনাদের যেতে কিলোমিটার হয়। ধরো। আচ্ছা, আপনাদের এটাই কি প্রধান একটা রাস্তা? হ্যাঁ, এইটাই। এটাই? না, আর একটা আছে ওই দিক দিয়ে। আচ্ছা, এই রাস্তাটাতে তো বর্ষার সময় তো খুবই কাদা হয়ে যায়। না, ওই যেটা বেঁধে দিয়েছে ওইটা দিয়ে মানুষ যাওয়া আসা করে না, এটা দিয়ে বেশি যাওয়া আসা। তো এখানে তো প্রচুর কাদা হয়ে যায়। হ্যাঁ, তখন কোনো আমাদের ওই যে তখন কি করব? তখন ওই কাদার মধ্যে দিয়েই যাতায়াত করেন, কোনো সমস্যা নেই। তো না। রাত বেরাত যদি কোনো প্রবলেম সৃষ্টি হয় সেক্ষেত্রে কি করেন আপনারা? কি মানে ও খুবই বাবা, খুব কষ্ট পাই। খুব কষ্ট না? জল বৃষ্টি হলে আমাদেরকে একটা রুগীকে খুব কষ্ট করে নিয়ে যেতে হয়। খুব কষ্ট করে নিয়ে যেতে হয় না? তা হচ্ছে আরেকটা জিনিস, খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা জীবন কাটাচ্ছেন। তো আপনারা কি এই যে বাচ্চা কাচ্চারা পড়ে, এটা কি ভাষায় পড়ে? তারা কি আদিবাসী ভাষায় না, পড়ে? বাংলায়। বাংলা ভাষাই পড়ে? এখানে আদিবাসী পড়ে না, আদিবাসী ভাষা না, এমনি বাংলা ভাষাই, সব বাংলা। বাংলা ভাষাই পড়ে। পুরো চারিপাশটা দেখো, পুরো একদম। এটাও কি শোয়ার ঘর নাকি? না। হ্যাঁ, এটা নতুন করলাম। এটা নতুন, এখানেও হ্যাঁ, এটাও সবার ঘর। তো এই পুরো একদম খড় দিয়ে বানানো তাই তো? উপরেও পুরো খড়ের চালনি। হ্যাঁ, এই যে এই পরিস্থিতিতে মানে 2024-এ দাঁড়িয়েও এরকম পরিস্থিতিতে এই সবগুলো নিয়ে খাওয়া দাওয়া করছেন তাই তো? হ্যাঁ, কি করবো, মাংস কেনার পয়সা হচ্ছে না, আচ্ছা তো আচ্ছা ছাল টাল নিয়ে খায়, মুরগি তো কাটে, আচ্ছা। কত পয়সা কুড়লু তো পারে না, কি করবো? তো
তো কি পরিস্থিতি একবার দেখুন, এই পরিস্থিতির মধ্য দিয়ে এনারা কিন্তু প্রতিনিয়ত জীবন কাটাচ্ছেন। এই যে পুরো খড়ের চাল, এরকম পুরো গ্রাম, আর এই গ্রামের মধ্যে কিন্তু এনারা টিন দিয়ে এরকমভাবে কিন্তু প্রায় 4-5 ঘর তারা এনারা কিন্তু ইয়ে করছে, মানে পরিস্থিতিতে কাটাচ্ছে। তো একবার দেখেন এখানকার বাড়িঘরগুলোর অবস্থা, তো কি পরিস্থিতিতে এনারা রয়েছেন। তো এরকমই একটা অন্য আরেকটা বাড়িতে আমরা এসেছি, অন্য একটা বাড়িতে এসে আমি কথা বলার চেষ্টা করছি। দেখুন অবস্থা, এই হচ্ছে এনাদের বাড়ি, আর এখানে হচ্ছে পোষ্য মানে মুরগি টুরগি পালন করা হয়, ঠিক আছে। দেখো এই পাশে মুরগি টুরগি ঘুরে বেড়াচ্ছে, আর এই পাশেও আরও একটা বাড়ি রয়েছে। তো এই কাকুর কাছ থেকে একটু কথা শোনার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। এটা এরকম বাড়ি, এটা হয়তো রান্নাঘর হবে হয়তো, আর এরকম ছোট্ট জায়গার মধ্যে এটা হচ্ছে বাড়ি। দেখো বাড়িঘরগুলো কি বলতে, এখানে একটা মাঝখানে একটা বেল গাছ রয়েছে। ভালো আছেন কাকু? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, তো আপনারা এই যে এই জায়গাটায় থাকেন, তো এই আপনাদের এই পাড়াটা তো আদিবাসী পাড়া তো মনে হয় না? হ্যাঁ আদিবাসী পাড়া তো। হ্যাঁ। আচ্ছা, তো আপনারা মোটামুটি কত বছর ধরে এখানে রয়েছেন? বছর 20 থেকে 25 হবে। 20-25 বছর হয়ে গিয়েছে আপনারা এখানে রয়েছেন। এর আগে আপনারা কোথায় থাকতেন? আগে থাকতাম বাবুপাড়ায়, মিলনগড়, স্বর্গপাড়া, এইসব জায়গায়, এই এলাকায়। এই এলাকায় থাকতেন, তাই তো? আচ্ছা, আপনারা যে এই পরিস্থিতির মধ্যে থাকেন, এখান থেকে বাড়িঘর মানে এই আপনাদের যদি রাত বেরাত কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে ডাক্তারখানা কত দূর? ডাক্তারখানা এখন মোটামুটি 8-10 কিলোমিটার মোটামুটি। না। হাসপাতাল? না, ওই জিরাট হাসপাতাল। ওই তো, সেটাই তো বলছি, 8-10 কিলোমিটার। এমনি আশেপাশে কোনো স্বাস্থ্যকেন্দ্র আছে? না এখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই? না। আচ্ছা, স্বাস্থ্যকেন্দ্র নেই, এই রাত বেরাত যেতে গেলে তো খুবই প্রবলেম ফেস করতে হয় আপনাদের। হ্যাঁ তো আচ্ছা, এই যে আপনারা এই নদীর চরের পাশে যে রয়েছেন, তো এই বন্যার সময় বা বর্ষার সময় তো পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জল ঠাল উঠে যায় নাকি? তো জল উঠে এই জায়গায় আচ্ছা, এতটাই জল উঠে। এতটা জল ওঠে তখন এখানে কি আশেপাশে কোনো ফ্লাড সেন্টার আছে যেখানে যে হ্যাঁ। আপনারা আশ্রয় নেন? সেটা কতটা দূর আছে? এই 1 কিলোমিটার। 1-2 কিলোমিটার, মানে তখন আপনাদেরকে পঞ্চায়েত থেকে হাট থেকে নিয়ে যায়, তাই তো? হ্যাঁ হাঁটতে স্কুলে। আচ্ছা, আপনারা এখানে কাজবাজ কি করেন এখানে? এই মাঠে ঘাটে কাজ করে। মাঠে ঘাটে আপনাদের নিজস্ব জমি জায়গা আছে নাকি? না না তাহলে না, ও এমনি জন খাটি। এমনি স্থিতিতে থাকে, তা ওনাদের মুখ থেকেই তোমরা শুনতে পারলে যে এই যে গঙ্গা নদীর মানে একদম চরে এনারা বাস করছেন। এখানে এনাদের থাকার মতন একটা শুধুমাত্র খাট, যে সামান্য খাট, সেই খাটও কিন্তু এনাদের মানে নেই। এতটাই কঠিন পরিস্থিতিতে এনাদের জীবন কাটাতে হয়। এখানকার প্রধান জীবিকা কিন্তু এনাদের চাষবাস করেন। এই হচ্ছে আদিবাসী কমিউনিটি যারা আছেন, তারা এই চাষবাস করেই কিন্তু ওনাদের জীবন কাটে। চাষবাস করে মাত্র হয়তো 200 টাকা 250 টাকা হয়তো এনারা পান। এই দিয়েই কিন্তু সারা মানে প্রত্যেকটা দিন এনাদেরকে এইভাবেই কাটাতে হয়। তাই এখান থেকে প্রায় স্বাস্থ্যকেন্দ্র প্রচুর অনেকটা দূর, এবং এখান থেকে স্কুল কিন্তু বেশ কিছুটা দূরে রয়েছে এনাদের। তারপরে এখান থেকে রাত বেরাত যাতায়াত করতে গেলে কিন্তু ভীষণই সমস্যার মধ্যে সৃষ্টি হয়। যে গোটা গ্রামটার মধ্যে কিন্তু এই একটা মাত্র কল আমি আসতে দেখতে পেলাম। তো এই কলটা থেকেই কিন্তু সবাই, মানে এই পুরো এলাকাটার মধ্যে এই একটা মাত্র কল, এই একটা কলেই কিন্তু এনারা। তো দেখুন এনাদের বাড়ির পরিস্থিতিটা, এই বাড়িতে এনারা থাকেন, এখানে রান্না বান্না করেন, আর এটা হচ্ছে শোয়ার ঘর সম্ভবত। যে এইখানে প্রায় 3টে বাচ্চা নিয়ে কিন্তু এই বাড়িতে থাকেন, আর এটা হচ্ছে রান্নাঘর। আর এই পাশে হয়তো ছাগল থাকেন, হচ্ছে ছাগলের ঘর হয়তো। আর এইটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরটা একবার দেখেন। তো এই রান্নাঘর, এই যে গোটা যে গ্রামটা, সেই গোটা গ্রামটাই কিন্তু মাত্র একটা মাত্র কল রয়েছে। এই গোটা গ্রামটার ভিতরে কিন্তু হচ্ছে কল দিয়ে কিন্তু হচ্ছে জল তুলে তারপরে তো ওনারা খায়। আর একবার দেখো, এই যে পুরো বাড়ির সামনে একটা গাছ রয়েছে, আর এই গাছের সামনে মানে একদম খোলা জায়গায় কিন্তু হচ্ছে বাটনা বাটে। আর এই বাটনা বাটার জায়গাটা একবার তোমরা দেখো, যে পুরো
পুরো একদম বাধাই করে দিয়েছে, মানে সিমেন্ট দিয়ে বাধাই হয়ে গেছে, আর এই শিলনোড়া দিয়ে একেবারে পুরো একদম পেস্ট করে দিয়েছে। মানে এরকম খোলা আকাশের নিচে এরা কিন্তু এই জায়গায় কিন্তু বাটনা বাটে। একবার পরিস্থিতিটা দেখো, এই গাছের নিচে, আর এই জায়গাটা হয়তো রান্না করছিল, রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কত ছোট ছোট বাচ্চারা রয়েছে, দেখো একবার কি পরিস্থিতি, কি পরিস্থিতি একদম। মানে এই পরিস্থিতিতে কিভাবে এরা জীবন কাটাচ্ছে এটা দেখলে কিন্তু এই 2024-এ এসে কিন্তু গা থেকে পুরো শিহরণ জাগে। মানে এই পরিস্থিতিতে এই যে দিদিভাইটা রয়েছেন, এই দিদিভাইটা ঠিক করে কথাও বলতে পারেন না, তার 3টে বাচ্চা নিয়ে কিন্তু তারা পরিবার নিয়ে কিন্তু এখানে গঙ্গা নদীর চরে পুরো একদম এরকম ঝড় উঠেছে, আর ঝড়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে। আর এই জায়গার পরিস্থিতিটা একবার তোমরা ভেবে দেখো কি লেভেল লাগছে, কত সুন্দর দৃশ্য একবার ফুটে উঠেছে। দেখো একবার পুরো একদম গঙ্গা নদীর পুরো একদম পাশে এরকম গাছের তলায় দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলে বেড়াচ্ছে, আর এইভাবে ঝোড়ো হাওয়ায় যে গাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে এই গঙ্গার হাওয়া আসে। দেখো একবার কি পরিস্থিতি, একবার দেখো অলরেডি কিন্তু বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না, এই গাছগুলো দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণে ঝড়ের মতন হাওয়া বলছে কিনা। এটা কিন্তু এখানকার নর্মাল একেবারেই হাওয়া এখন পরিস্থিতি। তো এই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু বেশ জোর বৃষ্টি পড়ে গিয়েছে, তো এরকম জায়গায় একটু আশ্রয় নিয়েছি, মানে এটা রান্নাঘরের মধ্যে আশ্রয় রয়েছি। তো দিদিভাই আমাদেরকে বলছেন যে ঘরের মধ্যে চলে এসো, ঘরের মধ্যে চলে এসে বসো। আর কাকু কিন্তু রয়েছে, মানে দাদাভাই রয়েছেন কিন্তু ঘরে রয়েছেন, ঘরে খাওয়া দাওয়ার খাচ্ছেন। মানে কি মানে আন্তরিকতা এনাদের, যে মানুষজন ভিজে যাচ্ছে তো ঘরে ডেকে নিয়ে আমাদেরকে বারবার করে বলছেন যে হ্যাঁ ঘরে এসে বসো, না হলে বৃষ্টিতে ভিজে যাবে। তো এই একটা এখানকার মানুষ, মানে আদিবাসী বলে না, যত গ্রাম্য পরিবেশে যেসব মানুষরা থাকেন তাদের মধ্যে কিন্তু একটা অন্য আলাদা রকমের কিন্তু আন্তরিকতা আছে। কারণ মানুষজনরা কিন্তু এরা খুব ভালোবাসেন, আর এরা এতটাই সরলসিধা হয় যে মানুষের শহরে মানুষজন কেমন হয়, শহরে মানুষজন কিন্তু সবাই সমান হয় না, কিন্তু সবাই হট করে কারোর বাড়ি যদি যাওয়া হয় তো তারা কিন্তু একটা অকওয়ার্ড ফিল করবে। কিন্তু এনাদের বাড়িতে এসে এনাদের বাড়ির মধ্য দিয়ে আমরা এই যে ভিডিও শ্যুট করছি বা হচ্ছে ওনাদের সঙ্গে কথা বলছি, তো এনারা আমাদেরকে কোথায় বসতে দেবেন, কি খাবেন, জল খাবেন কি না, খাবার দাবার খাবেন কি না, সেসবের জন্য কিন্তু বারবার আমাদেরকে বলছেন। এখন এখান থেকে বারবার বলছে যে এসো ভিজে যাবে কিনা। তো আমার একটা বন্ধু অলরেডি ঘরের মধ্যে গিয়ে, এই দাদাদের বাড়িতে আমি হচ্ছে এই বৃষ্টির মধ্যে মানে আশ্রয় নিয়েছি। এই যে একদম গঙ্গার পাড়ে কিন্তু ওনাদের বাড়ি, আর বৃষ্টি যেহেতু হচ্ছে সেহেতু ওনারা বললেন যে ঘরের মধ্যে আসো, এসে বসো। তো ওই বৃষ্টির মধ্যে দাদাদের বাড়িতে এসেছি, তো দাদার সঙ্গে কিছু কথা বলার জন্য। তো দাদা তোমরা কি কাজবাজ করো কি? আমরা এই সিজনে এখন পাট কাটা। আচ্ছা, পাট কাটা কাজ। পাট কাটা শেষ হয়ে গেলে ভাদ্র আশ্বিন মাস শেষ। আচ্ছা, এরপরে রসুন বসানো হবে। রসুন পেঁয়াজ লঙ্কা এসব হয়, এইসবেরই কাজ করছে, এইসবেরই কাজবাজ করে। হ্যাঁ। আর এই নদী থেকে কি মাছ টাছ ধরে? না, আমরা নদীতে মাছ ধরি না। নদীতে মাছ ধরে না। কিছু বাড়িতে শুনছি মাছ ধরে, কিছু বাড়িতে ধরে ওই খাওয়ার জন্য কেউ যায়, খাওয়ার জন্য, কিছু বিলের দিকে গেলে একটু খাওয়ার জন্য মাছ না, এমনি আমাদের মাছ কিনে আমাদের মাছ বিক্রি করে আমাদের পেট চলে। মাছ বিক্রি করে পেট চলে। আচ্ছা, দিনে কত টাকা মতন মোটামুটি দেয়? দিনে এখন আপাতত সিজন চলছে 300 টাকা মজুরি। 300 টাকা মজুরি। 250 কোনো আগে একটা মহিলার কাছ থেকে শুনছিলাম, একটা দিদি ভাইয়ের কাছ থেকে, তারা বলছিলেন 250 টাকা। 250 টাকা এমন সময় হয়, ওটা হালকা কাজ, নিরানো, হ্যাঁ, পাট টানা, বসে কাজ। আচ্ছা, 300 টাকা করে দিন মজুর। এখন পাট কাটা বেটা ছেলেদের 300 টাকা। আচ্ছা, বেটা ছেলেদের 300 টাকা করে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে স্কুল টিস্কুল আছে কিছু? স্কুল আছে বাঙালিদের পাড়ায়। হ্যাঁ, বাঙালিদের পাড়ায় আছে। বাঙালিদের পাড়ায় বলতে আমাদের পাশের গ্রামে আছে। আচ্ছা, আপনাদের পাশের গ্রামে, যেহেতু আপনারা আদিবাসী, ওটা ওই বাঙালি, ওই বাঙাল পাড়া, তার জন্য বলছেন বাঙাল। আচ্ছা, সেখানে কি স্কুল টিস্কুলে আপনাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে যায়। পড়াশোনা করে যায়। সেখানে কি আদিবাসী ভাষায় পড়াশোনা হয় নাকি না, বাংলা ভাষায়? বাংলা ভাষায় পড়াশোনা হয়। তো এখান থেকে মোটামুটি কত দূর? হেঁটে গেলে মিনিট 5 লাগে। হেঁটে গেলে মিনিট 5 লাগে, তাই তো? বাচ্চাদের পায়ে তো মিনিট 5 লাগে। আর বড় স্কুল তো মনে হয় অনেকটা দূরে। বড় স্কুল আমাদের এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার যেতে হবে। স্মৃতি মন্দির, জিরাট স্মৃতি মন্দির, এত দূর বড় যায়। আপনাদের মধ্যে কেউ বড় স্কুলে পড়ে নাকি? হ্যাঁ, এখানে পড়ে 4জন বাচ্চা আছে। মানে এই পুরো গ্রামটার মধ্যে 3-4 জন হচ্ছে পড়ে। হ্যাঁ। আর বাদ বাকি সবাই কি করে? বাদ বাকি এখন সেরকম বড় বয়স হয়নি, সেরকম স্কুলে এখনো
এখানে পাস হয়নি। আচ্ছা আচ্ছা, এখন ছোট ছোট বাচ্চা আছে। এখনো ছোট ছোট বাচ্চারা, তাই তো? যারা বড়রা তারা চলে যায়। বা বড়রা যারা চলে যায়। আচ্ছা, আমাদের বয়সে যেমন আমাদের মতন বয়সে ছেলেপুলেরা কি সব বাইরে কাজে যান না এখানেই কাজ বাজ করে? বাইরে কিছু কিছু চায়, কিছু কিছু এখানেই থাকে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এখানে তো হাসপাতাল বলে কোনো কিছু নেই? হাসপাতাল আমাদের শহরে যেতে হবে, জিরাট। শহরে যেতে হবে, তাই তো? এই শহরে যেতে গেলে কত কিলোমিটার দূরে যেতে হয় আপনাদের? মিনিমাম এখান থেকে 1.5 কিলোমিটার। সম্ভব আমরা বুঝতে পারছি, মানে আমরা আসার সময় ওই সাইড দিয়ে গেলাম, তো আস্তে আস্তে দেখলাম প্রায় তো 8-10 কিলোমিটার মতন ওইরকম ঘুরে ঘুরে যেতে হয়। ঘুরে ঘুরে যেতে। তাই রাত বেরাত যদি কারোর কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কি করেন? সেই ক্ষেত্রে আমরা আমরা গাড়ি ফোন করে দিই, খয়রামারি ঘাটে চলে আসি। এখান থেকে পেশেন্ট আমরা হেঁটে নিয়ে যাই। আচ্ছা, ফোন ব্যবহার করেন, তাই তো? হ্যাঁ, ফোনটা ব্যবহার করেন, তাই তো? ফোনটা ব্যবহার করি। এছাড়া বাড়িতে টিভি আছে কোনো কিছু? না, আমাদের টিভি লাগবে না। হ্যাঁ, টিভি নেই। টিভি কোনো কিছু নেই। এই আর ঘরের মধ্যে দেখলাম হচ্ছে, দেখতে পাচ্ছিলাম যে খাট আছে আপনাদের? খাট আমাদের নেই, একটু মাচা টাচা তৈরি করে হয়। মাচা টাচা করে থাকেন, এটা মানে খাটও নেই আপনার, নিচে শোন আপনি? তার নিচেও সেই নিচে? আবার সেরকম হলে আমরা মাচা বানিয়েছি, এখন বর্ষাকাল তো। হ্যাঁ। মাচা আমি রেডি করে দিয়েছি, এখনো তৈরি হয়নি আমার। আচ্ছা এর একটা টেক্সচার বানানো হয়েছে। আচ্ছা, এই স্ট্রাকচার বানিয়ে ওই মাচার উপরে আপনারা থাকবেন, তাই তো? হ্যাঁ, এখন বর্ষাকালে ওটার উপর। তা একটা বাজার থেকে তো একটা খাট কিনে নিয়ে আসতে পারেন, একটা খাট কিনে নিয়ে এসে খাটের পরে তো থাকতে পারবেন। থাকা যায়, সে খাট আনতে হবে সে ইনছুরোতে। হ্যাঁ, ইনছুরো থেকে আনতে হবে। সে কত দূর এখান থেকে? তাও অনেক কিলোমিটার যেতে হবে। হ্যাঁ, অনেক দূর যেতে হবে। অনেক দূর, তাই তো? অনেক দূর সেখান থেকে। আর এইদিকে আমাদের অর্ডার করে আনলে পাওয়া যায় জিরাটের মধ্যে, কিন্তু আমরা আনি না, কারণ খাটের মধ্যে অভ্যেস নেই শোয়ার। আচ্ছা, খাটের মধ্যে অভ্যেস নেই নাকি? নিচেই শোয়া অভ্যেস নাকি? শোয়া সবসময় আমাদের অভ্যেস। নিচেই শোয়া সবসময় অভ্যেস, তাই তো? বাপরে বাপ, এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যে খাটে থাকেন, আমাদের ঘুম হবে না। ঘুম হবে না? না দেখা গেল ঘুমোতে ঘুমোতে গড়িয়ে পড়ে গেলাম, হাত পা ভেঙে গেলে না, এরকমটা কোনো কিছুটা না, কোনো কিছু না, তাও আর কি। আমাদের খাটে অভ্যেস নেই, অভ্যেস নেই, তাই তো? আমার মাটিতে শোয়া ভালো। সেটাই। এই যে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, পরিস্থিতি করে একটু টান হয়ে শুয়ে থাকো, কোনো ব্যাপার না। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই যে আপনারা হাসি খুশি আছেন, আনন্দে আছেন, হাসি এটা খুশি মানুষ থেকে থাকাই তো ভালো। হাসি খুশি মানুষের থাকাটাই তো ভালো। এই যে গ্রামে আসলে সবাই সব হাসি খুশি থাকে, কোনো খেটে খেটে সে যদি এক মুঠো ভাত খেয়ে কেউ রেস্ট নেয়, তাও ভালো। মানে নিজেদের মধ্যে কোনো নিজেদের গ্যাঞ্জাম, মধ্যে কোনো গন্ডগোল অশান্তি কোনো কিচ্ছু নেই। এটাই তো মানুষের মানে পাওনা হওয়া উচিত, ভালো হওয়া উচিত, ভালো হবে। উচিত। এই রাত বেরাত আপনারা যে যান, এখানে তো এই পুরো মাঠের রাস্তা, মেঠো রাস্তা, হ্যাঁ, মেঠো রাস্তা। এই মেঠো রাস্তার মধ্যে দিয়ে যান, তো এই কাদা হয়ে যায় তো প্রচন্ড পরিমাণে মনে হয়। হ্যাঁ, যদি হালকা বৃষ্টি হয় কাদা হয়, আর যদি জোর ঝাপটা যদি বৃষ্টি হয় একবার, হ্যাঁ, কাদা হবে না, শুকিয়ে যায়, আচ্ছা। মাটিটা টান ধরে যায়। যদি অনেক অনেক বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে কাদা টাদা হয়ে যায়? না, কাদা হয় না, মানে পরিমাণে বৃষ্টি যদি বেশি হয়, হ্যাঁ, তাহলে কাদাগুলো ধুয়ে নেমে চলে যাবে, বালি হয়ে থাকবে। আচ্ছা, আর যেহেতু যদি বালি হালকা হয়ে যায়, দেখা গেল মিনিট 10 কিছু পার্সেন্ট বৃষ্টি হলো, ওই প্যাচ প্যাচ একটু কাদা হয়ে যায়। কাদা হয়ে যায়। বালি মাটি তো সেরকম বেশি কাদা হয় না। আর এবার গাড়ির ব্যাপার হলে আসতে চাইবে না, গাড়ির তো ব্যাপার ওরা হলে। ভয় পাবে যে আসবো না, এই বৃষ্টির মধ্যে অত দূর গাড়ি নিয়ে যাবে। কিন্তু এই শুকনোর সময় আশ্বিন কার্তিক অগান পৌষ মাসে মাঘ ফাল্গুনের দিকে গাড়ি যাওয়া আসা করতে। গাড়ি বলতে টোটো গাড়ি, তাই তো? টোটো আসবে, তোমার মোটর ভ্যানও আসবে, ট্র্যাক্টর তো মাঝে মাঝে আসে আমাদের। ট্রাক্টর যেহেতু জমি চাষ করতে হয় সেহেতু আসে, তাই তো? এখনো আসে, যদি জল যদি সেরকম না হয়, পাট কেটেছে, কেউ পাট বয়ে নিয়ে যায়, আচ্ছা, এই একই রাস্তায়। একই রাস্তায়, তাই তো? বাপরে বাপ, ভীষণ কঠিন পরিস্থিতিতে আপনারা হ্যাঁ, আমাদের জীবন রাস্তার কাটাচ্ছেন। জন্য বেশি আর কি, অন্য কিছু না। রাস্তা রাখায়, তাই তো? তো দেখো এখানকার পরিস্থিতি, মানুষের এই বাড়িঘর বা ঘরটা একটু দেখি। দেখো, এটা হচ্ছে এনাদের হচ্ছে ঘর, সব বাচ্চা কাচ্চা এখানে রয়েছে, আর এই হচ্ছে ঘরের মধ্যে একটা খাট পর্যন্ত নেই। অবস্থা দেখো একবার, এই পরিস্থিতির মধ্যে এনারা রয়েছেন। দেখো, আচ্ছা, এই বর্ষাকালে সাপকোপের কোনো না, প্রবলেম সাপ আমরা আজ পর্যন্ত দেখিনি সেরকম, আমাদের গ্রামের মধ্যে নেই। গ্রামের মধ্যে নেই, তাই তো? আশেপাশে জঙ্গলে হয়তো হতে পারে দুই একটা, কিন্তু এই গ্রামের মধ্যে ঢোকে না। ঢোকে না, তাই তো? ওই ভুলবের সাথে যদি হয় চন্দ্রপোড়া হ্যানতেন এসবই আছে। মানে চন্দ্রপুরা তো বিষাক্ত সাপ, হ্যাঁ, বিষাক্ত সাপ। ওরা আসলে আলো পেলে আর আসে না, আলো ফেলে আর আসে না। আলো পেলে আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ট্রাইবেল মানে অনেকে শুনেছি আমি, ইঁদুর টিদুর বা কাঠবিড়ালি ফেরালি এগুলো মেরে খাইটা। হ্যাঁ, এখন আমাদের সে বহু থেকে আমাদের প্রকৃতি যে হতো, আমাদের অধিকাল থেকে হ্যাঁ, বাপ দাদা ঠাকুর যারা ওরা যে কাজ করে গেছে সেই কিছু আমরাও ছাড়িনি,
আর আস্তে আস্তে এখন ছেড়ে দিতে হবে সবার সাথে মিশি। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি খান আপনারাও? হ্যাঁ আগে খেতাম, এখন সব কমিয়ে দিয়েছি। এখন কি মানে কি মেরে খেতেন আপনারা? আগে ইঁদুরও মেরে খেতাম, গোসাপও মেরে খেতাম, ইঁদুর, গোসাপ, হ্যাঁ, খরগোশ এসব মেরে খ্যাত খেতেন? শিয়াল যা পেতাম আর কি তাই। এখন সেরকম ট্রেডিশনাল ধরনের এখন শিকার করতে গেলে সবাই বাতাতে দিকে আমরা এখন যাই না, বাইরেও বেরোই না। বাইরেও যান না তাই তো শিকার করতে গেলে? তাই তো? এখন শিকার বন্ধ করে দিচ্ছি, পুরো শিকার টোটালি বন্ধ করে দিয়েছেন তাই তো? টোটালি বন্ধ করে দিচ্ছি। এখন এখন এমনি মুরগি টুরগি পোষেন? এই হ্যাঁ এই মুরগি, মুরগি টুরগি দিয়ে এখন দিচ্ছি। খরগোশ, একটা টাইমে খুব খেয়েছি, একটা টাইমে ইঁদুর খরগোশ আমি যা পেয়েছি তাই। এই গোসাপ এসব খেতেন তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা- শিয়াল টিয়াল মেরে খেতেন নাকি? হ্যাঁ আগে শিয়ালও খেয়েছি। শিয়ালও খেয়েছেন? হ্যাঁ। বাপরে বাপ। এটা কিন্তু বাস্তব, মিথ্যা কথা, যেটা আমাদের জীবনে ঘটে গেছে সেই সব জিনিস আচ্ছা, সেটা তাও অনেক বছর আগে, অনেক হয়তো বছর আগে। এখন হয়তো সেটা এখন আস্তে আস্তে বন্ধ হয় করে না, দিয়েছে। এখন মানুষও সুধরে যাচ্ছে, এবার শিকার যায় না। কিন্তু প্রতিনিয়ত কষ্ট করে জীবনযাপন করছেন, তোমাদেরকে এনাদের মুখ থেকে কিছুটা হলেও কিছু ধারণা তোমাদেরকে দিলাম যে এই কঠিন পরিস্থিতিতে কীভাবে এনারা থাকেন, যে কিভাবে এনাদের জীবন কাটছে। প্রতিনিয়ত কিন্তু সংগ্রামী জীবন এবং ভীষণ সংগ্রাম করেই কিন্তু ওই এদের দিন কাটছে। মানে ঘরে একটা সামান্য মাত্র খাট, সেই খাটটুকুনিও এনাদের নেই। মানে কি পরিস্থিতি একবার বুঝতে পারছো তোমরা? মানে ভীষণই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এনারা কিন্তু দিন কাটাচ্ছে। দেখো একবার পরিস্থিতি দেখো, একটু সামান্য বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে যাওয়াতে এনাদের বাড়ির পরিস্থিতিটা একবার দেখো, পুরো একদম জল জমে গিয়েছে। এই পরিস্থিতি, পুরো তাঁবু দেওয়া আর খড়ের চাল, এই পরিস্থিতির মধ্যে কিন্তু এনারা রয়েছেন। ঠাম্মা ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা আপনার বাড়ি নাকি এটা? আপনার বাড়ি নাকি এটা? হ্যাঁ, আপনি কি একা থাকেন নাকি আপনার স্বামী? একাই থাকি, স্বামী নাই গো আমাদের। আচ্ছা, তো আপনি একাই থাকেন? তো আপনার কোনো ছেলে মেয়ে নেই? আচ্ছা বৌমা গুলো চলে গেছে কাজে, হ্যাঁ, কাজে চলে গেছে। কাজে কোথায় চলে গিয়েছে? ওই মাঠের মধ্যে কাজ করে। আচ্ছা, মানে এমনি বাড়িতে থাকেন নাকি? হুম। ছেলে আছে নাকি আপনার? ছেলে না, এখন বড় হয়ে গেছে। ছেলে নেই? হুম। তা আপনাদের চলে কি করে? আপনারা কি কাজবাজ করেন? কিছু কাজ করতে পারি না আমরা। তা মানে সংসার চলে কি করে আপনাদের? ওই বৌমা গুলা কাজ করে। হ্যাঁ, বৌমা গুলা কাজ করে। বৌমা কাজ করে তাই তো? বৌমা এই মাঠে কাজ করে, সেই মাঠে কাজ করে এই দিয়েই সংসার চলে তাই তো? তাই তো। কিন্তু মানে ভীষণ কঠিন পরিস্থিতিতে জীবন কাটাতে হচ্ছে। সরকার থেকে কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা? না, হ্যাঁ, সরকার থেকে কোনো সুযোগ সুবিধা হচ্ছে আপনাদের জন্য? কি কোনো মানে চাল ডাল বা কোনো কিছু রেশন এরকম কোনো ব্যবস্থা আছে? না। হ্যাঁ, কোনো কিছু পান না আপনারা? চাল ডাল কোনো কিছু পান না? বাপরে বাপ। তো এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা প্রতিনিয়ত কাটছেন এবং মানে থাকছেন এইভাবে। হ্যাঁ। তো আপনাদের এইটাই আপনার ঘর নাকি? একবার দেখবো এই মুরগিগুলো কি আপনার নাকি? মুরগিও নেই। দেখো একবার পরিস্থিতি, এটা হচ্ছে এনার বাড়ি, এটা হচ্ছে ঘর। আর এই খড় দিয়ে কত সুন্দর করে এটাকে নিজের হাতে তৈরি করা কিন্তু বারণ। মানে এই যে খড়গুলো রয়েছে খড়ের গাদা থেকে, আর এটা হচ্ছে রান্নাঘর, আর ঠিক রান্নাঘরের পাশে এটা হচ্ছে ওনার শোয়ার ঘর। মানে কি পরিস্থিতিতে একবার দেখো এনাদের দিন কাটছে প্রতিনিয়ত। গঙ্গাতে স্নান করছে আর এনারা মাছ ধরছে, কত সুন্দর একবার দৃশ্য। একদম ছোট মাছ নাকি? ওরে বাপ রে বাপ, এ তো অনেক বড় মাছ। হ্যাঁ, অনেক বড় মাছ তো। কটা পেয়েছেন? একটাই পেয়েছেন? আচ্ছা, এই মাছ কি বিক্রি করবেন নাকি কোথাও? কোন বাজারে বিক্রি করবেন? জিরাটে বেচেন তাই তো? মাছ ধর প্রত্যেক দিনই ধরেন নাকি? বাহ, দেখো কত বড় একটা মাছ পেয়েছে। এই মাছকে এখন জিয়ে রাখবে, মানে ওই পাশের নৌকাটাই রেখে দিয়ে যাবে, আবার মাছ ধরতে যাবে তাই তো? কে হাসপাতালের উদ্দেশ্যে। দেখো ছোট্ট দুটো পুচকে ছাগল ছানা, দেখো কি সুন্দর খেলে বেড়াচ্ছে। আর এখানকার বাড়ি ঘরগুলো দেখো পুরো ভেঙে চুরে পড়ছে এবং খুবই সংকীর্ণ অবস্থায় কিন্তু ওনারা রয়েছেন। পুরো টিনের বাড়ি, পাশে একটা রান্নাঘর রয়েছে। আর দেখো, তো ঠাকুমা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছেন তো? আপনার তো অনেক বয়স টয়স হয়েছে, তো ঝড় বৃষ্টির সময় যদি যখন ঝড় বৃষ্টি হয়, মানে এই যে কিছুদিন আগে ভীষণ ঝড় হলো, যদি কোনো প্রবলেমে পড়ে কত দূর যেতে হয় আপনাদের হাসপাতাল? আমাদের হাসপাতাল জিরাট।
মানে তাও কত কিলোমিটার? 5-10 কিলোমিটার হবে। তো রাত বেরাত যেতে তো খুবই সমস্যা হয়। সমস্যা, হ্যাঁ সমস্যা সমস্যা, এনতা যাইতে সমস্যা। কোনো একটা যদি কিছু হয় তখন আর অসুবিধা হয়, ভীষণ অসুবিধা হয় নাকি? ভীষণ অসুবিধা হয় তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারেন্ট এসেছে দেখলাম, তো কারেন্ট কতদিন হয়েছে এসছে? কত বছর হয়েছে মোটামুটি? কত বছর হবে? 5-7 বছর নাকি? সে 5-6 বছর এরকম। 5-6 বছর হয়েছে। তো বাড়িতে কারেন্ট এসছে দেখছি, তো রাস্তাতে রোড লাইনে তো নিশ্চয়ই কারেন্ট নেই। রোড লাইনে কারেন্ট নেই, তো রাত বেরাত যদি এখান থেকে মানে এই রাস্তা দিয়ে বন্ধ আসার করে সময় যেতে হয়, এই ভয় করে। মানে কাঁচা রাস্তার উপর দিয়ে তো যেতে হয়, যেতে তো হয়। রাত বেরাত তো সাপ টাপের কোনো ভয় টয় লাগে না নাকি? এই সাপের ভয় আছে না? সাপের আমরা ভীষণ ভয়? থাকি হলে যে এই যে ওই সব জায়গায় হ্যাঁ। থাকি, কিরম লাগে। একদিন দেখি আমার নাতি নেইছে বেড়াইতে, দেখি চকির তলা সাপ, কি সাপ ছিল? বিষাক্ত কোনো সাপ? বিষাক্ত সাপ ছিল। বিষাক্ত সাপ? হ্যাঁ। আচ্ছা, কেউটে টেউটে নাকি? কেউটে বা গোখরো কি জানি টোকরো? গোখর সাপ ছিল এরা। গোখরো সাপ ছিল? হ্যাঁ, এই তখন- বর্ষাকালেই বেশি দেখা যায়। বর্ষাকালেই তো বেশি উৎপাত হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তো মানুষজন মহিলা টহিলা আছে রাত্রি বেরাত, তাদেরকে নিয়ে যেতে তো খুবই সমস্যা হয়। সমস্যা, খুব সমস্যা হ্যাঁ হয় না? সমস্যা। দুই একজনের রাখে না এই সমস্যার জন্যই, অন্যখানে পাঠাই দেয়। যদি আত্মীয় স্বজন থাকে ট্রেনে পাঠাই দিতে হয়, আচ্ছা 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 রাখে না ভয়তে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে মোটামুটি কি কি কাজবাজ করেন কি আপনারা? আমরা কি করবো, মানে মাঠে আপনাদের ঘাটে। মাঠে ঘাটেই কাজবাজ হ্যাঁ, করেন? মাঠে ঘাটে কাজ করতে হয় আমাদের। মাঠে, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা, এই যে জায়গাটায় আপনারা রয়েছেন, তো এটা কি আপনারা নিজস্ব জমি নাকি? না, এটা নিজস্ব খাস জমি? জমি, এটা খাস জমি? খাস জমি। আপনারা এখানে রয়েছেন আমরা এখানেই রয়েছি। কত বছর ধরে এখানে রয়েছেন মোটামুটি? তাও ধরেন 30-40 হবে, হবে না? 30-40 বছর? আমারও বিয়ে হয়েছে এই বলতে পারবো। 30-40। আর এইটা হচ্ছে টয়লেট, কি অবস্থা একবার দেখো তাদের, মানে কিভাবে জীবনযাপন করছে এখনো মানুষজন এই 2024-এ দাঁড়িয়ে। তো ওনাদের মুখ থেকে শুনলাম যে এনারা কিন্তু বেশ কষ্ট করে এখানে কিন্তু রয়েছেন, রাত বেরাত কিন্তু ভীষণ অসুবিধা, মানে অসুবিধার মধ্য দিয়ে কিন্তু তাদের এখানে যে স্বাস্থ্যকেন্দ্র আছে, মানে হাসপাতাল রয়েছে, সেই সব জায়গায় কিন্তু প্রবলেম হলে তাদেরকে যেতে হয়, খুবই প্রবলেমের মধ্যে দিয়ে পড়ে। এবং বাচ্চাদের স্কুল বলতে কিন্তু এখানে একটা প্রাইমারি স্কুল আছে, বাট যেসব হাই স্কুলগুলো কিন্তু বড়দের স্কুলগুলো, সেগুলো কিন্তু এখান থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে তারপরে যেতে হয়। এছাড়াও কিন্তু এখানে আরেকটা জিনিসের সমস্যা আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে এখানকার মানুষজনের কিন্তু রাত বেরাত এই রাস্তা দিয়ে চলতে গেলে কিন্তু তাদের কিন্তু মানে ভীষণ ভয় কাটিয়ে তারপরে কিন্তু রাস্তাতে যেতে হয় রাত বেরাত, কারণ এখানে কিন্তু সাপের উৎপাত কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে। যেহেতু একদম নদী, আর নদীর পাশে এরকম জঙ্গলের পাশেই এনাদের বাড়ি, সেহেতু কিন্তু সাপ পোকের কিন্তু জঙ্গলের মধ্যে এরকম বাড়ির অবস্থা। আর এপাশে রয়েছে বিচুলি গাধা, আর এইখানে হচ্ছে এগুলো কি কি রয়েছে, যে তিল চাষ হচ্ছে, তিল, এগুলো তিল তো কাকু? বাদাম, মানে কি বাদাম রয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই এমনি যে বাদাম, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখানকার মানুষজন কিভাবে কাজ করছে, যে তিল ঠিল এগুলো পরিষ্কার করছেন, আর এই ছোট্ট ভাইটা উপরের ছাদে বা আমার সঙ্গে তাদেরকে হেল্প করছেন। মানে এই যে ইয়েগুলো রয়েছে, তিলগুলো রয়েছে, তিলগুলো উপরে এনারা রোদ্দুরে দেন, কখনো আবার নিচে রোদ্দুরে দেন, সেইগুলোই কিন্তু উপর থেকে পারছে। কাকু, আপনারা দেখতে পাচ্ছি এখানে এই যে ঘূর্ণি রয়েছে, মাছ টাছ ধরেন নাকি? আমি মাছ ধরি। মাছ ধরেন আপনারা? সেই মাছ কোথায় বিক্রি করেন, মানে বিক্রি আমাদের করেন মাছ- নাকি খাওয়ার জন্য? না না, মাছগুলো আমরা চাকদাতেও বিক্রি করি, চাকদাতে বেশি দাম দেয়, ওদিকে শহর তো মানে স্ট্যান্ডার্ড জায়গা, আর এদিকে জিরাটেও বিক্রি করি, আমাদের আড়তে বিক্রি আচ্ছা, করি। কি কেমন ধরনের মাছ পান, কি কি আমাদের মাছ পান? সব ধরনের মাছ, চিংড়ি মাছ আমরা বেশি ধরি। চিংড়ি মাছ বেশি হ্যাঁ, পান নাকি? চিংড়ি, গলদা চিংড়ি, এমনি চিংড়ি যেগুলো হয় আচ্ছা ওই চিংড়িগুলো বেশি ধরি, গঙ্গাই ধরি। আচ্ছা, আপনার কি নিজস্ব নৌকা আছে নাকি? হ্যাঁ, আমার নিজস্ব লোক, নিজস্ব নৌকা আছে, সেই নৌকা দিয়েই ধরেন, তাই? নৌকাতে করে ধরি। মানে আপনাদের কোন জীবিকা, তার মানে হচ্ছে এই মাছ ধরা? হ্যাঁ, আর মৎস্যজীবী, আমার মৎস্য কাটও আছে আমার মৎস্য। আচ্ছা, মৎস্যজীবী, মৎস্য কাটও আছে, আর এছাড়া এই চাষবাস করেন, তাই তো? হ্যাঁ, চাষবাস করি, আচ্ছা টুকটাক লোকের জমি খাজনা নিয়ে লিজ করে আচ্ছা আচ্ছা মানে চাষবাস করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। বিশ্রাম, হ্যাঁ অবশ্যই বিশ্রাম না নিয়ে কি করবো, মাঠ আচ্ছা, থেকে এসেছি। শুনেছি যে আপনাদের এই যে চর প্রান্তে, যেহেতু এই জিরাট চরে আপনাদের বাড়ি, তো এই চরের এই দুর্গমতা মানে সাক্ষী আপনারা অনেকবার হয়েছেন, কষ্ট অনেক হয়েছে, অনেকবার নাকি বাড়ি ঘরও ভাঙা হয়েছে। হ্যাঁ, বাড়িঘর প্রচুর ভেঙেছে, প্রচুর, কয়েকবার ভেঙেছে, এবং 2000 সালে বন্যায় এই চালের উপর দিয়ে জল। ও বাবা, তো ভীষণ পরিস্থিতি খারাপ। হ্যাঁ, বিশাল পরিস্থিতি, মানে আমরা যে আছি এইখানে, আমাদের সরকার আমাদের কিছু মানে উন্নয়নের কোনো হাত বাড়িয়ে দেয় না।
আপনাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ, এই তো দেখতে পাচ্ছেন তো, এই তো নদী বাঁধ হয়ে যাবে এইটুকু আছে। আর বর্ষায় তো আপনারা হাঁটতে পারবেন না মনে হয়, যা না, কাদা না, ওখান বর্ষা থেকে কাদা দেখলাম। হয়ে যাবে এখানে, কাদা হয়ে যাবে, রাস্তার হাল খুবই আপনাদের এই খারাপ। টোটাল জিরাট যাওয়ার জন্য যতটা রাস্তা, টোটাল রাস্তাই তো দেখছি এরকম কাঁচা গ্রামের মধ্যে, হ্যাঁ, গ্রামের মধ্যেটা কাঁচা, ওই দিক দিয়ে কিছুটা হয়তো পাকা আছে। সামান্য কিছু আছে। আপনি কোথায় গেছিলেন? আমি মাঠে গেছি। কি কাজ করতেন? আমি এই কি করব, গরুর দুটো ঘাস আনি, এই যে বাচ্চা দুটো তো খাওয়াতে হবে, আর আচ্ছা আচ্ছা, এই যে গরু। হ্যাঁ, দুটো ঘাস আনলাম। আচ্ছা, বাড়িঘর যখন ভেঙে যায় তখন আপনারা আমি কোথায়? একজন কর্মসংস্থান হারিয়ে ফেলেছি, মানে নিজের কর্ম। নিজের কর্মসংস্থাটা। কি কাজ করতেন আগে তাহলে? আগে এই চাষবাসে, মানে এই একটা জায়গায় বাড়ি যে পড়ে- সময় আগে ছিল সেই জায়গায় মোটামুটি গুছিয়ে একটা তৈরি করার পরে আবার প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ি প্রকৃতি ভেঙেছে। কি, আগে ছিল খড়ের চালা, আচ্ছা, এখন ওই সামান্য মানুষ হয়তো বলে কি তো খড় পাওয়া যাচ্ছে না, তাই এখন ওই দুটো একটা টিন কিনে করা চালা। আগে তো খড়ের চালা ছিল, এটাকে কষার বলা হয়। ও আচ্ছা আচ্ছা। সেই কষার দিয়ে চালা করতে হতো, বাঁশের দিয়ে ডালপালা কেটে কুটে চালা তৈরি করতে হতো। দেখেন কি পরিস্থিতি এখানকার মানুষের। ভীষণ কঠিন পরিস্থিতিতে আপনার বাড়ি এখানেই বাস নাকি? করছে। মানে যখন ভেঙে যায় মানে নদীর জলে, তখন আপনারা কোথায় যান? নদীর জলে যখন এই বন্যার মোমেন্টে যদি ভেঙে যায়, আমরা তখন সরে ছাড়তে পারি না। কিন্তু নদী কমলে যেহেতু ভাঙন লেগে যায়, তখন আমরা তো এইগুলো ঘর দরজা সরিয়ে পারবো না। আচ্ছা, কি করব, এখন বাস্তবিক করতে হবে। এখন যখন ভাঙন লাগবে তখন এই চালাফালা ভেঙে চুরে নিয়ে আরেক জায়গায় সরতে হবে। তো মোটামুটি কতবার মতন ভেঙেছে এরকম? আমার ম্যাক্সিমাম আমার বয়সে 4-5বার ভাঙা হয়ে গেছে। 4-5বার 5বার ভাঙা হয়ে গেছে, এবার আবার ভাঙলে পরে আবার সরে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এরকম ভাঙতেই থাকে প্রত্যেক বর্ষাতে হ্যাঁ, মোটামুটি? প্রত্যেক বর্ষায় এই সামান্য যে একটু সরকারের যে একটু বাদ দিয়েছে, থাকবে কি তাও সন্দেহ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতে বেশি জল হলে পরে ভেঙে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এই জিরাট চরের মানুষের জীবনধারা যতটা সম্ভব হয় আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানকার মানুষের এত কঠিন পরিস্থিতিতে এনারা মানে খুব কঠিনভাবে জীবনযাপন করছে এখানকার মানুষজন। তাদের স্বাস্থ্য এবং স্কুল এবং এখানকার মেন কিছু সমস্যা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন এখানকার রাস্তা হচ্ছে এখানকার মূল প্রবলেম। এখানে মানে রাস্তা দিয়ে চলা খুবই প্রবলেম হয়। এখান থেকে মানুষজনের মেন রাস্তা এবং মেন শহরে বাজারঘাট করার জন্য, যাতায়াতের জন্য কিন্তু তাদের প্রায় 5 থেকে 6 কিলোমিটার হেঁটে তারপরে কিন্তু তাদের যেতে হয় মেন বাজার ঘাটে। তো যে সময় বর্ষার সময় কিন্তু এনাদের খুবই পরিস্থিতি খারাপ হয়ে যায়, কাদার জন্য কিন্তু যাতায়াত করা যায় না। এবং এখানে এই চরে যারা বাস করেন তাদের কিন্তু এখানে কোনো টোটো সার্ভিস বা কোনো কিছু নেই। তাদের নিজস্ব সাইকেল বা নিজস্ব, যাদের কিছু মানুষের নিজস্ব বাইক রয়েছে, তারা কিন্তু সেই সব দিয়েই কিন্তু এখানকার মানুষজন যাতায়াত করে। তো রাত বেরাত কিন্তু এনাদের ভীষণই প্রবলেম ফেস করতে হয়। বিকজ হচ্ছে এখান থেকে মানে মানে হাসপাতাল কিন্তু এনাদের বেশ কিছুটা দূরে রয়েছে। তো যতটা সম্ভব হয় আমি ভিডিওর মাধ্যমে তোমাদের এই তুলে ধরার চেষ্টা করেছি এই জিরাট চর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টসে জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড বাই।